আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে বিটুইন অ্যান্ড অ্যামং এই দুটো প্রিপোজিশন নিয়ে তোমাদের সাথে আলোপ করব। শুরুতেই আমরা বিটুইন নিয়ে কথা বলি। আমরা জানি বিটুইন কথাটা দুই ব্যক্তি, বস্তু বা প্রাণী বা দেশের নামের আগে আমাকে বিটুইন কথাটা উল্লেখ করতে হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, তো সময়ের কথা যদি বলি, দেখো হি উইল কাম বিটুইন 5 PM অ্যান্ড 6 PM, অর্থাৎ বিকাল 5টা থেকে 6টা এর মাঝে সে আসবে। এখন দেখো 5টা থেকে 6টা, এটা কিন্তু একটা টাইম মেনশন করেছে, তার আগে কিন্তু আমাকে বিটুইন কথাটা ব্যবহৃত হয়েছে। আবার একইভাবে যদি বলি যে ঢাকা ইজ গাজীপুর অ্যান্ড কেরানীগঞ্জ, দেখো গাজীপুর অ্যান্ড কেরানীগঞ্জ এর মাঝামাঝি কিন্তু আমাদের ঢাকাটা অবস্থিত, অর্থাৎ একটা স্থানের কথা উল্লেখ করা হয়েছে। আবার একই যদি বলি ব্যক্তির কথা যদি বলি, হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন কামাল অ্যান্ড জামাল, দেখো কামাল অ্যান্ড জামাল তারা কজন? দুজন। তো দুজনের আগে কিন্তু আমাকে বিটুইন কথাটা উল্লেখ করতে হবে। আবার একই যদি বলি ইউ হ্যাভ টু চুজ, তোমাকে পছন্দ করতে হবে বিটুইন টু ফ্রেন্ডস, দুটো বন্ধুর মাঝে তোমাকে একজনকে চুজ করতে হবে। আবার 2 নাম্বার, দেখো 2 নাম্বার যদি দুইয়ের অধিক বোঝায় সেক্ষেত্রে কিন্তু বিটুইন কথাটা ব্যবহার করা যায়, তবে শর্ত সাপেক্ষে হলো নিউমেরাল এবং রেসিপ্রোকাল থাকতে হবে। আমরা নিউমেরাল বলতে কী বুঝি? দেখো 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। যেমন আমি যদি 5 sons 3 daughters, এগুলো কিন্তু নিউমেরাল যতগুলো হবে তার আগে আমাকে বিটুইন কথাটা ব্যবহার করতে হবে। যেমন আমি এক্সাম্পল বলতে পারি, শি ডিভাইডেড হার প্রপার্টি, সে তার সম্পত্তিগুলো ভাগ করে দিল। কজনের মাঝে? বিটুইন 3 daughters, 3জন মেয়ের মাঝে তার সম্পত্তিগুলো ডিভাইড করে দেয়। দেখো 3জন কিন্তু সেখানে 2-এর অধিক, কিন্তু এখানে 3জন বলতে আমার কী বোঝানো হয়েছে? নিউমেরাল যতগুলো হবে এইভাবে 3 4 5 6 যতগুলো আসবে তার আগে আমাকে বিটুইন কথাটা উল্লেখ করতে হবে। আবার আরেকটা কথা বলে রাখি, যদি দেখা যায় রেসিপ্রোকাল বলতে আমরা কী বুঝি? পারস্পরিক সম্পর্ক। যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের, আমাদের 5টা দেশের সাথে পারস্পরিক সম্পর্ক থাকতে পারে। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমাকে বিটুইন কথাটা আমার উল্লেখ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, হিয়ার ইজ এ ট্রিটি অফ ফ্রেন্ডশিপ বিটুইন দ্য 5 গ্রেট পাওয়ার্স। এই যে 5 গ্রেট পাওয়ার্স, এই যে দেখো 5 কিন্তু, অর্থাৎ 2-এর অধিক কিন্তু, সেক্ষেত্রে আমাকে বিটুইন কথাটা উল্লেখ করতে হবে। এবার চলে যাই আমরা অ্যামংয়ের কথা বিষয়টা দেখো। অ্যামং মানে কি? 2-এর অধিক। আমরা জানি 2-এর অধিক যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে অ্যামং অবশ্যই উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ডিভাইড দ্য ফ্রুটস অ্যামং দেম। এখানে অ্যামং দেম বলতে কতজন? দেম বলতে তো 2-এর অধিক, কিন্তু সেখানে আমরা কতজন কাউন্ট করা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অ্যামং কথাটা উল্লেখ করতে হবে। আবার একইভাবে যদি বলি, হি লাইকস টু ওয়ার্ক, সে কাজ করতে পছন্দ করে অ্যামং দ্য লিটল চিলড্রেন, এতে ছোটো ছোটো ছেলে মেয়ে কতজন? 2-এর অধিক, এখানে কিন্তু কাউন্টেবল নাই, তার আগে কিন্তু আমাকে অ্যামং কথাটা ব্যবহার করতে হবে। আবার আরেকভাবে যদি বলা যায়, দেখো আমরা যে কালেকটিভ নাউনগুলো আছে, কালেকটিভ নাউন বলতে আমরা কী বুঝি? ক্লাস, টিম, এগুলো কিন্তু কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আগে কিন্তু আমাকে অ্যামং কথাটা ব্যবহার করতে হবে। আবার যদি বলি, দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলো ভাগ করে দাও। কার মধ্যে? অ্যামং দ্য ক্লাস। জামাল ইজ স্ট্যান্ডিং অ্যামং দ্য ক্রাউড, জনতার মাঝে সে দাঁড়িয়ে আছে। তো জনতা বলতে কি? 2-এর অধিক। এভাবে আমাদের কিন্তু বিটুইন এবং অ্যামং ব্যবহার করতে হবে। যদি অন্য কোনো টপিক্সের উপর প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।